আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি বাংলাদেশের রেস্তোরাঁগুলোর মতো এগ ফ্রাইড রাইস। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনিও চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই এগ ফ্রাইড রাইস। তাহলে আর বাহিরে গিয়ে চড়া দাম দিয়ে কিনে খেতে হবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন খুব সহজে এগ ফ্রাইড রাইস। এইভাবে রান্না করে খেলে মনেই হবে না যে আর বাহিরে যেয়ে চড়া দাম দিয়ে এগ ফ্রাইড রাইস কিনে খাই। আমার আজকের রেসিপি আশা করি সবার ভালো লাগবে। আমি এইখানে প্রথমে 2 কাপ মতো চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন একটা ছাঁকনিতে করে চালগুলা ভালো করে ধুয়ে নেব। অবশ্যই চালগুলা ভালো করে ধুতে হবে। তারপর আমি কিছু সময় পানিটা ঝরায় নিছি। তারপর একটা পাত্রে গরম পানি করে নিয়েছি। এখানে কিছুটা তেল দিয়ে দিলাম আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি চালগুলা ঢেলে দিব। চালগুলো 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নিব। আমি একটা চাল হাতে নিয়ে চেক করে দেখাচ্ছি। এই পর্যায়ে আসলে আপনারা অবশ্যই নামিয়ে ফেলতে হবে। তারপর আমি আর একটা ছাঁকনিতে মাড়গুলো ঝরিয়ে নিলাম। এখন একটি খুন্তির সাহায্যে বাষ্পগুলো বের করে দিতে হবে, না হলে ভাতগুলো ফুটে একদম দলা দলা পেকে যাবে। তারপর আমি 30 মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়ে তারপর কিছুটা তেল দিয়ে দিলাম। দেখেন ভাতগুলো কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি একটি ডিম দিয়ে দিলাম, এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা গোলমরিচ গুঁড়া। তারপর ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলো একটা সাইড দিয়ে উঠিয়ে ফেলবো। এই তেলের ভিতরেই 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে এখানে আমি কুচিয়ে রাখা গাজরগুলো আগে দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কয়েকটা ব্রোকলি আর কিছুটা ফুলকপি দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই এগুলো আগে ভেজে নিচ্ছি। ভালো করে কিছু সময় ভেজে নিব, এই ধরেন 5 মিনিটের মতো। তারপরে আমি এখানে কিছু বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন এগুলোকেও 3-4 মিনিটের মতো ভেজে নিব। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা গোলমরিচ গুঁড়া। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এখানে হোয়াইট ভিনেগারটা দিয়ে দিলাম, সয়া সস, টমেটো সস দিয়ে দিলাম। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিব। তারপর রাইসগুলা একটা সাইড থেকে দিয়ে দেব আস্তে আস্তে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। কিছু সময় নাড়াচাড়া দিয়ে এখানে আমি কিছু মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে দেখতে এবং খেতেও ভালো লাগে। তারপর আমি নাড়াচাড়া দিয়ে কিছু সময় মিশিয়ে নিলাম। তারপর সে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দেব। আমি এখানে ডিমের পরিমাপটা কম দিয়েছি, কারণ আমি এটা চিলি চিকেনের সাথে পরিবেশন করব। এখানে আমি কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাপটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, বা ডিমের পরিবর্তে আপনারা চিকেনটাও এখানে ব্যবহার করতে পারেন। এই রাইসগুলো আপনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুব মজা লাগবে। আর আপনি চাইলে এটা এমনিও খেতে পারবেন। যারা এখনও এই রেসিপিটি তৈরি করেননি বাসায়, তারা আমার এই সহজ রেসিপিটি দেখে এখনই বানিয়ে নিতে পারেন। পরিবারের সবাই এই রাইসটা খেতে খুবই পছন্দ করবে। আমি আপনাদের জন্য ভিডিওটি খুব সহজ করে দেখিয়েছি। আশা করি সবার ভালো লাগবে। আমার এই এগ ফ্রাইড রাইস খেতে দারুণ হয়েছিল, আর যদি সাথে থাকে চিলি চিকেন, তাহলে তো কোনো কথাই নাই। রেস্টুরেন্টের স্বাদ বাড়ি বসেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।